গত কয়েক বছরে বিশ্বজুড়ে তরুণদের আন্দোলন নতুন এক রাজনৈতিক বাস্তবতা তৈরি করেছে। নেপাল, কেনিয়া, মাদাগাস্কার, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ অনেক দেশের রাজপথে যে বিক্ষোভ দেখা গেছে তার সামনে ছিল মূলত জেনারেশন জেড বা জেনজি। এই তরুণদের স্লোগানগুলো প্রায় একই রকম। দুর্নীতিমুক্ত সরকার চাই, চাকরির নিশ্চয়তা চাই, বাক স্বাধীনতা চাই, রাষ্ট্রে জবাবদিহি চাই। কিন্তু একই সময়ে যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া একই প্রজন্ম আমেরিকান জেনজি এমন রাজনৈতিক বিদ্রোহের নেতৃত্ব দিচ্ছে না। তারা বড় ধরনের সরকার বিরোধী আন্দোলনও করছে না। তাহলে প্রশ্ন উঠতেই পারে, আমেরিকার জেনজিরা কি রাজনীতি নিয়ে ভাবেনি না, নাকি তাদের বাস্তবতা অন্যরকম? কারা এই জেনজি? সাধারণভাবে 1997 থেকে 2012 সালের মধ্যে জন্ম নেয়া মানুষদের জেনারেশন জেড বলা হয়। যুক্তরাষ্ট্রে তাদের সংখ্যা 7 কোটিরও বেশি। এই প্রজন্মের একটি বিশেষ বৈশিষ্ট্য আছে, তারা প্রথম প্রজন্ম যারা জন্ম থেকেই ইন্টারনেট, স্মার্টফোন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে বড় হয়েছে। তাদের জীবনের বড় অংশই ডিজিটাল। বন্ধুত্ব, সম্পর্ক, বিনোদন, খবর সবকিছুরই বড় অংশ ঘটে অনলাইনে। বিশ্বে জেনজির রাজনৈতিক ক্ষোভ। উন্নয়নশীল অনেক দেশে জেনজির রাজনৈতিক ক্ষোভ সরাসরি রাজপথে দেখা যাচ্ছে। এই তরুণরা বলছে দুর্নীতি তাদের ভবিষ্যৎ নষ্ট করছে, চাকরি নেই, ক্ষমতাসীনদের জবাবদিহি নেই, মত প্রকাশের স্বাধীনতা সীমিত, রাষ্ট্রের সম্পদ কয়েকজনের হাতে কেন্দ্রীভূত। এই বাস্তবতা যখন দীর্ঘদিন ধরে জমে ওঠে তখন তরুণদের ক্ষোভ আন্দোলনে পরিণত হয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো জনসংখ্যা কাঠামো। অনেক উন্নয়নশীল দেশে তরুণদের সংখ্যা খুব বেশি, বড় যুব সমাজ, সীমিত সুযোগ, এই দুইয়ের সংঘর্ষই প্রায় রাজনৈতিক বিস্ফোরণ তৈরি করে। আমেরিকার জেনজি কি এসব নিয়ে ভাবে না? ভাবে, কিন্তু তাদের উদ্বেগের ধরন আলাদা। যুক্তরাষ্ট্রে জেনজিরা বড় হয়েছে অর্থনৈতিক অনিশ্চয়তা, জলবায়ু সংকট, মহামারী এবং দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির যুগে। তারা রাজনীতি নিয়ে সচেতন, কিন্তু তাদের উদ্বেগ প্রায় ভিন্ন বিষয়কে ঘিরে। জলবায়ু পরিবর্তন, শিক্ষা ঋণের বোঝা, মানসিক স্বাস্থ্য, সামাজিক বৈষম্য, জাতিগত ন্যায় বিচার। তারা বৈচিত্র্য ও সমতার ধারণাকে আগের প্রজন্মের তুলনায় বেশি গুরুত্ব দেয়। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটি সম্ভবত সবচেয়ে বৈচিত্র্যময় প্রজন্ম। তবে তাদের রাজনৈতিক সক্রিয়তা অনেক সময় রাস্তায় নয়, সামাজিক আন্দোলন, অনলাইন ক্যাম্পেইন বা সাংস্কৃতিক পরিবর্তনের মাধ্যমে প্রকাশ পায়। বিপ্লবের বদলে ডিজিটাল ক্লান্তি। আমেরিকার জেনজির সামনে আরেকটি বড় বাস্তবতা হলো ডিজিটাল আসক্তি। গড়ে একজন আমেরিকান জেনজি প্রতিদিন 6 ঘন্টার বেশি সামাজিক যোগাযোগ মাধ্যমে কাটায়। টিকটক, ইউটিউব, ইনস্টাগ্রামের অন্তহীন স্ক্রল তাদের জীবনের অংশ। এই পরিস্থিতি নিয়ে এখন নতুন এক উদ্বেগ তৈরি হয়েছে। অনেকে যাকে বলে ব্রেইন রট, অর্থাৎ অতিরিক্ত ডিজিটাল কন্টেন্টের কারণে মনোযোগ কমে যাওয়া, মানসিক ক্লান্তি এবং চিন্তার বিভ্রান্তি তৈরি হওয়া। এ কারণেই যুক্তরাষ্ট্রের অনেক তরুণদের মধ্যে নতুন একটি প্রবণতা দেখা যাচ্ছে, ডিজিটাল ডিটক্স। ফোন ছাড়া রেস্টুরেন্ট, প্রযুক্তিমুক্ত আড্ডা, নির্দিষ্ট সময় ফোন বন্ধ রাখা, এসব এখন নতুন সামাজিক অভ্যাস তৈরি হচ্ছে। অর্থাৎ আমেরিকার তরুণদের বড় একটি অংশ এখন রাজপথে নয়, বরং নিজেদের মনোযোগ ও মানসিক স্বাস্থ্য রক্ষার লড়াইয়ে ব্যস্ত। কেন যুক্তরাষ্ট্রে বিপ্লব কম? এখানে কয়েকটি বাস্তব কারণ আছে। 1. রাজনৈতিক বাস্তবতার কাঠামো। যুক্তরাষ্ট্রে মত প্রকাশ, নির্বাচন, প্রতিবাদ এসবের সুযোগ তুলনামূলকভাবে বেশি। ফলে অসন্তোষ থাকলেও তা সরাসরি সরকার পতনের আন্দোলনের রূপ নেওয়ার সম্ভাবনা কম। 2. অর্থনৈতিক কাঠামো। সমস্যা থাকলেও যুক্তরাষ্ট্রের অর্থনীতি এখনো বিশ্বের অন্যতম শক্তিশালী। তরুণদের সামনে শিক্ষার সুযোগ, প্রযুক্তি খাতে চাকরি, উদ্যোক্তা হওয়ার সুযোগ এসব তুলনামূলকভাবে বেশি। ব্যক্তিকেন্দ্রিক সংস্কৃতি। অনেক গবেষকদের মতে আমেরিকান সমাজ 3. ব্যক্তিকেন্দ্রিক সংস্কৃতি। অনেক গবেষকদের মতে আমেরিকান সমাজ তুলনামূলকভাবে ব্যক্তিকেন্দ্রিক। মানুষ প্রায় নিজের জীবন, ক্যারিয়ার ও ব্যক্তিগত সাফল্যের দিকে বেশি মনোযোগ দেয়। 4. ডিজিটাল বিভ্রান্তি। সামাজিক যোগাযোগ মাধ্যম তরুণদের রাজনৈতিকভাবে সচেতন করলেও একই সঙ্গে তাদের মনোযোগও ছড়িয়ে দেয়। অনেকে বলছেন অনলাইন ক্ষোভ অনেক সময় বাস্তব আন্দোলনে রূপ নেয় না। নীরব অস্থিরতা।
তবে এর মানে এই নয় যে আমেরিকার জেনজি সন্তুষ্ট, বরং গবেষণায় দেখা গেছে তারা আগের প্রজন্মের তুলনায় বেশি একাকিত্ব অনুভব করে, মানসিক চাপ বেশি, বন্ধুত্ব ও সম্পর্ক অনেক সময় ভার্চুয়াল, বন্ধুদের সঙ্গে সরাসরি সময় কাটানো আগের প্রজন্মের তুলনায় কমেছে, সামাজিক বিচ্ছিন্নতা এখন তাদের বড় একটি সমস্যা। এই প্রজন্মের অনেকে থেরাপি বা মানসিক স্বাস্থ্য সহায়তা নিচ্ছে, যা আগের প্রজন্মের খুব কম দেখা যেত। দুই পৃথিবীর দুই তরুণ সমাজ। ফলে আজকের পৃথিবীতে জেনজির দুই ভিন্ন চিত্র দেখা যায়। একদিকে উন্নয়নশীল বিশ্বের তরুণরা রাজপথে নেমে রাষ্ট্রকে বদলাতে চাইছে, অন্যদিকে যুক্তরাষ্ট্রের তরুণরা লড়ছে প্রযুক্তি, মানসিক চাপ বা সামাজিক বিচ্ছিন্নতার মতো নতুন সমস্যার সঙ্গে। একই প্রজন্ম, কিন্তু বাস্তবতা আলাদা। শেষ কথা, ইতিহাস বলছে তরুণদের অস্থিরতা কখনো এক জায়গায় স্থির থাকে না। আজ আমেরিকার জেনজি হয়তো বিপ্লব করছে না, কিন্তু তারা সমাজ, সংস্কৃতি, প্রযুক্তি এবং রাজনীতির ধারণাকে নতুনভাবে ভাবছে। সম্ভবত ভবিষ্যতে বড় পরিবর্তনগুলো আসবে শুধু রাজপথে নয়, ডিজিটাল সংস্কৃতি, সামাজিক মূল্যবোধ এবং অর্থনৈতিক কাঠামোর গভীর পরিবর্তনের মধ্য দিয়ে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।